2018 সাল পর্যন্ত আমাদের পুরাতন সহকর্মীদের যাদেরকে এখানে স্বয়ংক্রিয়ভাবে ন্যস্ত করা হয়েছে আইনের বলে, ওই একই আইনের বলে তাদেরকে ন্যস্ত করা হয়েছে এবং আমরা 2022 সাল থেকে অদ্যাবধি কর্মরত আছি এবং ট্রাস্ট আইন পাশ হওয়ার পরে আমরা এখানে নিয়োগ পেয়েছি তাদেরকে এবং আমাদের সকল প্রসিডিউর আমাদের অর্থাৎ স্কেল ভেটিং থেকে শুরু করে পস্ট সিজন সবকিছু সচিব কমিটির মিটিং সবকিছু সম্পন্ন হওয়ার পরে আমাদের 15 ডিসেম্বর আমাদের ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে সকল সিএসসিপিকে যোগদান করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের যোগদানপত্র প্রেরণ করেছি। তার প্রেক্ষিতে এখানে 2018 সালকে তারা 18 সাল পর্যন্ত যারা নিয়োগপ্রাপ্ত তাদেরকে বেতন ভাতা প্রদান করেছে। আর আমরা যারা 2022 সালে নিয়োগপ্রাপ্ত এখনো কর্মরত জনবল দীর্ঘ 9 মাস যাবৎ আমাদের বেতন ভাতা থাকা সত্ত্বেও তারা আমাদের বেতন ভাতা দিচ্ছেন না। তারা আমাদেরকে প্রকল্পে নেওয়ার জন্য, অর্থাৎ তাদের পরিকল্পনা হচ্ছে আমাদের যদি এখানে জনবল না থাকে 708 জন আমরা যারা 2022 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছি তাদেরকে যদি এখানে বাইরে না রাখে তারা প্রকল্প পাশ করতে পারবেন না। তাদের সেই পায়তারা থেকে আমাদেরকে এখানে বাইরে রেখে তারা প্রকল্প পাশ করার জন্য সেই পায়তারা করতেছে। এখন আমাদের কথা হচ্ছে এখানে তারা সম্পূর্ণরূপে সরকারকে আমাদের বিরুদ্ধে, অর্থাৎ সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট হয় তারা সেই পায়তারাই করছে। কারণ আমাদের জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও, অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বরাদ্দ থাকা সত্ত্বেও তারা আমাদেরকে সেটা দিচ্ছে না। এই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের যে ন্যায্য দাবি ট্রাস্ট আইন 2018 মহান সংসদে পাশ হয়েছে। 24 অনুধারায় স্পষ্ট বলা হয়েছে ট্রাস্টের সকল কর্মকর্তা কর্মচারী এবং স্থাবর অস্থাবর সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে ন্যস্ত হইবে। এখানে কোনো সাল পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয় না যে এদেরকে করা হবে বাকিদেরকে করা হবে না, কিন্তু এখানে আইনে বলা হয়েছে যে স্বয়ংক্রিয়ভাবে ন্যস্ত করা হইবে, অর্থাৎ এর পরবর্তীতেও যারা নিয়োগপ্রাপ্ত হবে তারাও এখানে স্বয়ংক্রিয়ভাবে ন্যস্ত হবে। কিন্তু তারা সেটা কোনো তোয়াক্কা করছে না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা যাতে করে দ্রুত সময়ে সমাধান করেন, যতক্ষণ না পর্যন্ত, কারণ আমরা দীর্ঘ 3 মাস যাবৎ এর পিছনে তাদের সাথে লেগে আছি, তাদেরকে বলছি তারা কোনো তোয়াক্কাই করছে না, এ বিষয়ে কোনো সমাধানও দিচ্ছে না, শুধু মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। এখন আমরা গতকালকে থেকে এখানে অবস্থান করছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এটা সুনির্দিষ্ট সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না। আর সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের যে মাদার কর্তৃপক্ষ রয়েছে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, চেয়ারম্যান মহোদয়, তারা এখন পর্যন্ত আমাদের এখানে এসে আমাদের সাথে দুটা কথা বলার মতো তাদের সুযোগ হয় নাই। আমরা এর জন্য আসলে লজ্জিত যে এখন পর্যন্ত তারা আমাদের মাঝে আসতে পারেন নাই এবং দুটা কথা বলার মতো তারা আমাদেরকে সেই গুরুত্বপূর্ণ মনে করেন নাই।